বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন স্বর্গের পরে হবে সহচরী দেবতা করিবে হৃদয় দান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব আমরা মলয় বাতাস ভেসে যাব শুধু কুসুমের মধু করিব সন্ধ্যার মেঘে করিব দুপুর ইন্দ্রধনুরে চন্দ্রহার তারাই করিব কর্ণের দূর চড়াব গাইতে অন্ধকার সন্ধ্যার মেঘে করিব দুপুর ইন্দ্রধনুরে চন্দ্রহার তারাই করিব বর্ণের দূর জড়াব গাইতে অন্ধকার বাষ্পের শনে আকাশে উঠিব বৃষ্টির শনে ধরায় ছুটিব বাষ্পের শনে আকাশে উঠিব বৃষ্টির শনে ধরায় ছুটিব সিন্ধুর শনে সাগরে লুটিব সন্ধ্যার পরে গাইব গান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব ঘুমাবো গীত কি সুবাস শয়ন চাঁদের কিরণে করিব স্নান ঘুমাবো গীত কি সুবাস শয়ন চাঁদের কিরণে করিব স্নান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব ধন্যবাদ। সুচিস্মিতাকে অজস্র শুভকামনা মৈত্রী ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে। আজকে যার জন্য এই সভার যুবরাজ প্রিয়াংশু মিশ্র, আমি প্রিয়াংশু মিশ্রকে এখানে আসতে অনুরোধ করছি। প্রিয়াংশুকে বরণ করবে রাজলক্ষ্মী উপাধ্যায় এবং সাহায্য করবে সুচিস্মিতা ওঝা। প্রিয়াংশু মিশ্রকে বরণ করছে রাজলক্ষ্মী উপাধ্যায়, সহযোগিতা করছে সুচিস্মিতা ওঝা। মৈত্রী ব্রাহ্মণ সমাজ প্রিয়াংশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।
প্রিয়াংশুকে বরণ করে নেওয়া হলো ধান এবং দূর্বা দিয়ে। ধান খাদ্যশস্যের প্রতীক, যা আমাদের বাঁচিয়ে রাখে, এবং দূর্বা অমরতার প্রতীক। আপনারা জানেন দূর্বা কখনো মরে না, জলের অভাবে শুকিয়ে যায়, আবার প্রথম বর্ষার জলের ছিটোয় আবার জেগে ওঠে। এই অমরত্ব আমরা কামনা করি। এবং সঙ্গে সঙ্গে চন্দন দিয়ে বরণ করলো আমাদের বিশিষ্ট অতিথিদের। আমরা এবার চলে যাব সম্বর্ধনা প্রদানের পর্যায়ে। সম্বর্ধনা প্রদান করা হবে মৈথিল ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে। এই জায়গাটি যারা আমাদের অনুষ্ঠান করবার জন্য দিয়েছে, দুবরাজপুর শহরের ঐতিহ্যমণ্ডিত সংঘ মাদ্রিক সংঘের পক্ষ থেকে এবং বয়স্ক যুবকদের আড্ডার আসরের পক্ষ থেকে। মৈথিল ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে প্রিয়াংশুকে উত্তরীয় দিয়ে আশীর্বাদ করবেন মৈথিল ব্রাহ্মণ সমাজের সভাপতি এবং এই অনুষ্ঠানের সভাপতি ডাক্তার এসপি মিশ্র। ডাক্তার এসপি মিশ্র উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করছে প্রিয়াংশু মিশ্রকে। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করবে মৈথিল সমাজের অন্যতম সদস্য শ্রী সুব্রত ওঝা। সুব্রত ওঝাকে আসতে অনুরোধ করছি। মৈথিল ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে শ্রী সুব্রত ওঝা পুষ্পস্তবক দিয়ে প্রিয়াংশুকে সম্বর্ধিত করছে। একটি মেমেন্টো, ভালোবাসার মেমেন্টো, মনে রাখার মুহূর্ত, সেই মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করবেন প্রকাশ উপাধ্যায়। প্রকাশ উপাধ্যায় মৈথিলী ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করছেন প্রিয়াংশু মিশ্রকে। প্রিয়াংশুর জন্য রয়েছে আরো কতগুলো বই। প্রিয়াংশুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন হয়েছে এই রাজ্য এবং ভারতবর্ষের অন্যতম একটি ঐতিহ্যবাহী নামী শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্কুল থেকে, এবং কলেজের শিক্ষা সম্পন্ন হতে চলেছে রামকৃষ্ণ মিশনের বেলুর কলেজ থেকে। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং সারদামণি কতকগুলো বই দিয়ে আমরা মঙ্গল কামনা করব প্রিয়াংশু। প্রথম সাধন ভট্টাচার্য একটি বই প্রিয়াংশুর হাতে তুলে দেবেন। চিন্তানায়ক বিবেকানন্দ, এই বইটি প্রিয়াংশুর হাতে তুলে দিলেন মৈথিলী ব্রাহ্মণ সমাজের সম্পাদক শ্রী সাধন ভট্টাচার্য। চিন্তানায়ক বিবেকানন্দ, যিনি একটি নতুন যুগের প্রবর্তন করেছেন। এবার অনুরোধ করব আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী সত্য শিবানন্দজি মহারাজকে ভগিনী নিবেদিতার একটি বিখ্যাত বই দ্য মাস্টার অ্যাজ আই স হিম প্রিয়াংশুর হাতে তুলে দেওয়ার জন্য। শ্রদ্ধেয় শ্রী তপন ওঝা এখন প্রিয়াংশুর হাতে তুলে দেবেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড। অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী তপন ওঝা এখন সম্বর্ধিত করলেন প্রিয়াংশুকে শ্রীরামকৃষ্ণ কথামৃত দিয়ে। শ্রদ্ধেয় শিক্ষক শ্রী চণ্ডীদাস দত্ত এখন স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা
তুলে দেবেন প্রিয়াংশুর হাতে। আজ সকালবেলা স্যারকে অনুরোধ করি আজকের অনুষ্ঠানে আসবার জন্য। উনি এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। উনি এসে বললেন, বিমল, এই তাড়াতাড়ি করে তো আমি কিছু আনতে পারিনি, প্রিয়াংশুর জন্য একটা বই এনেছি, আমাদের মা শারদামণি। এই বইটি আমাদের প্রিয়াংশুর হাতে তুলে দেবে দেবীদাস ওঝা। দেবীদাস ওঝাকে অনুরোধ করছি। মৈথিলী ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে সম্বর্ধনার পর্ব শেষ হলো। এখন প্রিয়াংশুকে সম্বর্ধিত করবে মাদ্রিক সংঘ। মৈত্রী ব্রাহ্মণ সমাজ মাদ্রিক সংঘের কাছে কৃতজ্ঞ, তারা এই মঞ্চটি অনুষ্ঠান করবার জন্য ছেড়ে দিয়েছেন এবং অন্যান্য আরো সমস্ত সহযোগিতা করছেন। উজ্জ্বল ভবিষ্যতের কামনায় মাদ্রিক সংঘ এখন সম্বর্ধিত করবে প্রিয়াংশু মিশ্রকে। মাদ্রিক সংঘের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করবেন সংঘের সহসভাপতি শ্রী সিদ্ধিনাথ মুখার্জি। শ্রী সিদ্ধিনাথ মুখার্জি মাদ্রিক সংঘের সহসভাপতি প্রিয়াংশুকে উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করছেন। একটি মেমেন্টো তুলে দেবে মাদ্রিক সংঘ এবং মেমেন্টোটি প্রিয়াংশুর হাতে তুলে দেবে সংঘের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস নন্দী। শ্রী দেবাশিস নন্দী প্রিয়াংশুর হাতে মেমেন্টো তুলে দিলেন মাদ্রিক সংঘের পক্ষ থেকে। মাদ্রিক সংঘের পক্ষ থেকে প্রিয়াংশুর হাতে পুষ্পস্তবক তুলে দেবেন সংঘের সাংস্কৃতিক সম্পাদক শ্রী অসিত গড়াই। শ্রী অসিত গড়াই মাদ্রিক সংঘের সাংস্কৃতিক সম্পাদক প্রিয়াংশুর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। প্রিয়াংশু ফুলের মতো সুন্দর হোক, ঠাকুর সত্যানন্দ দেবের কথায় ফুল সুন্দর হও। প্রিয়াংশুকে সম্বর্ধনা দেওয়ার খবর পেয়ে উৎসাহিত হয়েছেন বয়স্ক যুবকদের আড্ডার আসর। বয়স্ক যুবকদের আড্ডার আসরের পক্ষ থেকে প্রিয়াংশুকে সম্বর্ধিত করা হবে। এখন প্রথমে উত্তরীয় পড়াবেন অরুণ কুমার গেনেরিওয়াল। আমরা বয়স্ক যুবকদের আড্ডার আসরের কাছে কৃতজ্ঞ, তারা এখন সম্বর্ধিত করছেন অরুণদা প্রিয়াংশুকে। ধন্যবাদ অরুণদা। একটি মেমেন্টো তুলে দেবেন ওই বয়স্ক যুবকদের আড্ডার আসরের পক্ষ থেকে নরেন মুখার্জি। নরেন মুখার্জি মেমেন্টোটি তুলে দিলেন প্রিয়াংশুর হাতে। সম্বর্ধনা দেওয়ার পর্ব শেষ হলো। প্রিয়াংশুর এই উজ্জ্বল সাফল্য আগামী দিনে দুবরাজপুর এবং দুবরাজপুরের সংলগ্ন যে সমস্ত গ্রাম গঞ্জ রয়েছে সেই ছেলে মেয়েদের উৎসাহিত করবে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠার লাভের জন্য। এই কৃতিত্ব, এই মেধা আমরা মনে রাখছি এবং ভূয়সী প্রশংসা করছি। মৈথিলী ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে মানপত্রটি তুলে দেওয়া হবে এবার। এই মানপত্রটি তুলে দেবেন মৈথিলী ব্রাহ্মণ সমাজের সম্পাদক শ্রী সাধন ভট্টাচার্য প্রিয়াংশুর হাতে। মানপত্র তুলে দিচ্ছেন এখন। এই মানপত্রে যে সম্মাননা সূচক বাক্যগুলি লেখা রয়েছে
সেটি পাঠ করে শোনাচ্ছি আমি। মানপত্রটি শুরু হয়েছে যজুর্বেদের 32 অধ্যায়ের 14 নম্বর শ্লোক দিয়ে। ইয়াং মেধাং দেবগণা পীতরশ্চোপাসতে তয়া মামত্ত মেধায়গ্নে মেধাবিনাং কুরুস্বাহা। বিদ্বানেরা, রক্ষকেরা যে মেধাকে সেবা করে থাকেন, সেই মেধার দ্বারা আজ আমাকে মেধাবী করো, আমি এই জন্য সর্বস্ব ত্যাগ করছি। সম্মাননা পাত্র প্রাপক শ্রীমান প্রিয়াংশু মিশ্র। হে কৃতি, সর্বভারতীয় স্তরে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় মাইক্রোবায়োলজি বিষয়ে তোমার অসাধারণ সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। তুমি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্সে জ্যাম 2025 49তম স্থান এবং গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ে গেট 2025 চতুর্থতম স্থান অধিকার করেছ। তোমার অপূর্ব প্রতিভা ও অধ্যবসায়ের আমরা ভূয়সী প্রশংসা করি। সর্বভারতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে তোমার এই উজ্জ্বল কৃতিত্ব নতুন শিক্ষার্থীদের কাছে উজ্জ্বল নিদর্শন ও অনুপ্রেরণা। ভবিষ্যৎ জীবনে বিভিন্ন ক্ষেত্রে তুমি এইভাবে সফল হও এবং তোমার শ্রম, মেধা, অধ্যবসায় পরিবারের ও সমাজ কল্যাণে সর্বতোভাবে নিয়োজিত হোক, এই কামনা। তোমার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কুশল প্রার্থনা মঙ্গলময় ঈশ্বরের কাছে। স্থান নিমাই ওঝা সাংস্কৃতিক মঞ্চ, মাদ্রিক সংঘ, দুবরাজপুর, বীরভূম। তারিখ 16 চৈত্র 1431 বঙ্গাব্দ, 30/3/2025। অভিনন্দন সহ মৈত্রী ব্রাহ্মণ সমাজ, দুবরাজপুর, বীরভূম। আশীর্বাণী উচ্চারণ। বর্তমান শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে দুবরাজপুরের একটি ছেলে সর্বভারতীয় ক্ষেত্রে, যেখানে লাখো লাখো পরীক্ষার্থী, সেখানে কৃতিত্বের স্থান অধিকার করেছে। গেট 2025-এ 4th এবং জ্যাম 2025-এ 49th। এটি কোনো সাধারণ বিষয় না। এই অসাধারণ বিষয়ে পারদর্শী হয়ে আমাদের প্রিয়াংশু যেন সাধারণ হয়। যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রিয়াংশু তার স্কুলের শিক্ষা পেয়েছে এবং এখন কলেজের শিক্ষা পাচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মহান ব্রত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ এবং শারদামণির প্র্যাকটিক্যাল বেদান্ত, জীবজ্ঞানে শিব সেবা, সেই ব্রতে যেন প্রিয়াংশু অবিচল থাকে। আমরা গর্বিত, আমরা উৎসাহিত। আমাদের মধ্যে হাজির আছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ। স্বামীজিকে প্রণাম, স্বামীজির প্রতি কৃতজ্ঞতা। এখন স্বামীজি প্রিয়াংশুর প্রতি আশীর্বাণী উচ্চারণ করবেন। হরি ওম। নমশ্রী চতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সজ্জে সুখ স্বরূপায় স্বামিনে তাপকারিণে। স্বামীজির আচরণে আমি আমার আবুদ্ধি শাস্ত্রীয় প্রণাম নিবেদন করে আজকের এই মহতী অনুষ্ঠানে, সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে যে সমস্ত সুধীজন গুণীজন উপস্থিত রয়েছে, প্রত্যেকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার, প্রণাম জানাই। অত্যন্ত গর্ব অনুভব করছি
দুবরাজপুরের একটি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মহারাজ হিসাবে এবং নাগরিক হিসাবে যে আমাদের এই ছোট্ট একটি গ্রামীণ শহর দুবরাজপুরে আমাদের এই ঘরের সন্তান প্রিয়াংশু, আমরা শুনলাম সমস্ত ঘটনা যে সর্বভারতীয় জ্যাম এবং গেট পরীক্ষাগুলিতে অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর বহন রেখেছে এবং আগামী দিনে ও একদিকে যেমন নিজের জীবনের একটা যেমন এমন পরিবর্তন ঘটবে, এখন তো ছাত্র, আগামী দিনে ও আমাদের দেশের উজ্জ্বল নাগরিক হবে। ওর কাছে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র অনেক কিছু আশা করে, তো সেই আশা পূর্ণ করবে এই আশা রাখি। কিন্তু সর্বোপরি যে কথাটা বলবো স্বামীজির ভাষায়, স্বামীজি বলছেন উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরণ নিবোধ হতো, ওঠো জাগো, যতক্ষণ না তুমি লক্ষ্যে না পৌঁছাচ্ছ তোমার থামার কোনো অবকাশ নেই। Arise and awaken, stop not till the goal is reached. সেই চূড়ান্ত লক্ষ্যে, চরম লক্ষ্যে ওকে পৌঁছানোর জন্য আরো অনেক ওকে পড়াশোনা করতে হবে, আরো সংযমী হতে হবে। আমাদের বাইরের যে পশ্চিমী দুনিয়ার যে হাতছানি, আমাদের যে টেকনোলজির যে সমস্ত হাতছানিগুলো আমাদের বহু ছাত্রকে এই সমাজের, এই দুবরাজপুর শহরের বা আমাদের আশপাশের আমাদের দেশের বহু কৃতি ছাত্র এই লোভের হাতছানিতে নষ্ট হয়ে যায়। গাছে অনেক ফুল ফোটে, অনেক মুকুল আসে, কিন্তু সব মুকুলের পূর্ণতা লাভ করে না, সব ফল পূর্ণতা লাভ করে না। তো সেখানে অভিক সৌভাগ্যবান, অভিকের পিতামাতা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আমাদের শহরের ছেলে, আমাদের ঘরের ছেলে সে সমস্ত বাধাকে অতিক্রম করে আজকে একটা চূড়ান্ত সফলতা লাভ করেছে এবং আগামী দিনে তাকে সে যে নিয়ে পড়াশোনা করুক, সে জ্যাম বা গেট যেটা নিয়ে পড়াশোনা করুক, মাইক্রোবায়োলজি, তো সে একটা জায়গাতে পৌঁছাবে। এবং আমরা দেখেছি আমাদের এই গত কয়েক বছর আগে 19-20 সালে আমাদের যে করোনা, আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখানে আমাদের কিছু কৃতি ছাত্র দেশ বিদেশের, তারা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের জীবনদায়ক যে ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এই যে মানুষকে বাঁচিয়ে রাখার প্রবণতা, আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা, আমাদের সমাজকে আরো সভ্য আরো উন্নত করার যে প্রচেষ্টা, এই ছাত্ররাই করবে আগামী দিনে। এরা আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের দেশের মুখ, দশের মুখ উজ্জ্বল করবে, এই সমাজের, এই শহরের মুখ আরো উজ্জ্বল করবে। তাই আমি বলবো যে তুমি রামকৃষ্ণ মঠ মিশনে পড়াশোনা করেছো, ফুলুরে রামকৃষ্ণ মিশন, বেলুর বিদ্যা মন্দির, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ ধন্য যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো, স্বামীজির যে আদর্শ, যে বইগুলি তোমাকে উপহার দেওয়া হয়েছে, তোমার পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো পড়াশোনা করবে, দেখবে এর মধ্যে প্রচুর অফুরন্ত তুমি সাহস এবং শক্তি পাবে। স্বামীজির বাণী রচনা যদি আমরা পড়াশোনা করে নিয়মিত, ঠাকুরমার বাণী যদি বইগুলো আমরা পড়াশোনা করি, সেখানে দেখবেন, বিশেষ করে স্বামীজির কথা বলছি, সেখানে স্বামীজির সবটা হচ্ছে পজিটিভ। স্বামীজির নেগেটিভ বলে কিছু নেই। স্বামীজি সকলকে বলছেন তোমার মধ্যে অফুরন্ত শক্তি রয়েছে, তুমি জানো না যে তুমি কে, তুমি আত্মস্বরূপ, তুমি ব্রহ্মের স্বরূপ, তুমি ব্রহ্ম, তোমার মধ্যে সে অফুরন্ত ব্রহ্মের শক্তি রয়েছে, তার জাগরণ ঘটাতে হবে। তুমি সুযোগ পেয়েছো, ভালো জায়গায় কাজ করার সুযোগ পেয়েছো, ভালো প্রতিষ্ঠান করার সুযোগ পেয়েছিলে, তুমি এগিয়ে যাও এবং সবসময় স্বামীজিকে স্মরণ করবে। স্বামীজি তোমাকে বিপদে আপদে সম্পদে তোমাকে রক্ষা করবে, এই প্রার্থনা, এই আশীর্বাদ। ভালো থাকবে, জয় ঠাকুর। মন্ত্রী ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমি সত্য শিবানন্দকে কৃতজ্ঞতা। স্বামীজি এবং ঠাকুর সত্যানন্দদেব, শ্রী রামকৃষ্ণ, সারদামণির যে নির্দেশিত পথ, সেই পথে আমরা যেন চালিত হই।
স্বামী সত্য শিবানন্দজি আমরা দীর্ঘ জীবন কামনা করি ঠাকুরের কাছে। প্রণাম স্বামী সত্য শিবানন্দজি মহারাজ। এখন প্রিয়াংশু হাতে দুটি মিষ্টি প্যাকেট তুলে দেওয়া হবে। একটি মিষ্টি প্যাকেট অলিভ উপাধ্যায়ের পক্ষ থেকে তুলে দেবে। অলিভ উপাধ্যায়ের কৌশি বোঝা অনুরোধ করছি একটি মিষ্টান্নের প্যাকেট তুলে দেবে প্রিয়াংশুর হাতে। মাহবুবের সঙ্গে পক্ষ থেকে মৃণাল উপাধ্যায় একটি মিষ্টান্নের প্যাকেট তুলে দেবে প্রিয়াংশুর হাতে। সম্মানীয় অতিথি, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারিনি। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। আমরা চেয়েছিলাম প্রত্যেকের আশীর্বাদ মাইক্রোফোনের সামনে উচ্চারিত হোক প্রিয়াংশুর জন্য, কিন্তু সময় বড় দায়। তাই আমি অনুরোধ করব যে যে সমস্ত অতিথি এবং সুধীগণকে আশীর্বাদ উচ্চারণ করার জন্য এখানে আমন্ত্রণ করা হবে তারা তাদের আসন সংক্ষিপ্ত করবেন। এখন আশীর্বাদ উচ্চারণ করবেন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী চণ্ডীদাস দত্ত। শ্রী চণ্ডীদাস দত্ত ৩৬ বছর সারদা বিদ্যাপীঠে শিক্ষকতা করেছেন। আমরা তার কাছে শিখেছি, আমাদের মতো হাজার হাজার ছেলেদের তিনি শিখিয়েছেন। ৮৫ বছর বয়সেও তিনি সক্রিয়, তাকে আমরা প্রণাম জানাই। এখন আশীর্বাদী উচ্চারণ করবেন শ্রী চণ্ডীদাস দত্ত। স্যারকে আমরা বসে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সারদা মা, আমি বিবেকানন্দ, আমি অবেদানন্দ সমশব্দ প্রণাম জানাই। আজকে মঞ্চে উপবিষ্ট আছে আমাদের স্বামী সত্য শিবানন্দ মহারাজ আর ডক্টর এস পি মিশ্র মহাশয় এবং উপস্থিত সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা আমি জানাই। আজকে সকালবেলায় প্রিয়াংশুর বাবা আমার ছাত্র, আজ সকালবেলাতেও আমার সঙ্গে দেখা হয়েছে বাজারে সবজি মার্কেটে। তখনও জানতাম না যে এই অনুষ্ঠানে আমি আসার জন্য আমি আসতে পারবো, এভাবে জানতাম। হঠাৎ বিমল আমার বাড়িতে গিয়ে আমাকে যখন বললো, আমি তো উচ্ছ্বসিত হয়ে গেলাম। এইরকম সুযোগ আমার জীবনে আর পাবো কিনা আমি জানি না। যা পেয়েছি সারদা বিদ্যাপীঠে শিক্ষকতা করে আমি যা পেয়েছি সত্যি অপূরন্ত পেয়েছি। আমার সারদা মায়ের যে এই আশীর্বাদ, সে আশীর্বাদ আমি পেয়েছি। তাই আমি প্রিয়াংশুকে বলবো, তুমি সত্যিকারের মানুষ হও। মান আর ঘুষ, আমি বিবেকানন্দ বলেছেন মান আর ঘুষের দুটো ঠিক মতো মেনে চলে তাদের দুটো মিলিয়ে মানুষ। তাই আমি খুব বক্তব্য আমি রাখবো না, আর আমি ঠিক ভালো বক্তাও নই। তাই আমি বলছি প্রিয়াংশুকে যে তুমি আরো এগিয়ে চলো, সুস্থ জীবনযাপন করো, আর দেশের উন্নতির সঙ্গে সঙ্গে তোমার নিজের তো উন্নতি হবে, দেশেরও উন্নতি করবে পারলে। একটু আগে আমাদের সত্য শিবানন্দ মহারাজ বললেন যে অনেকেই বিদেশে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি
আমাদের ছাত্ররা, বহু ছাত্র এখনো কেউ কানাডা, কেউ ওয়াশিংটন, বিভিন্ন জায়গায় রয়েছে, তারা কিন্তু আর আমাদের দেশে ফিরে আসছে না। এইটা আমাদের দেশের আমার মনে হয় যে তারা ফিরে আসে, বা তুমিও চেষ্টা করবে, তোমার কাছে আমার এই আশা রইল, যদি পারো দেশের উন্নতির জন্য তোমরা চেষ্টা করো, ভালো থাকো, তোমরা আরো উন্নতি করো, এইটুকুই আমার ব্রাহ্মণ সমাজ আপনার সদাই কামনা করে আপনি যেন এইভাবে সক্রিয় থাকে শত বছর, অতিক্রান্ত শত বছর। এবারে অনুরোধ করবো আশীর্বাদ উৎসর্গ করবার জন্য শ্রদ্ধেয় শ্রী তপন ওঝাকে। শ্রী তপন ওঝা তিনি অবসর নিয়েছেন, তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘকাল, তিনি বাঁকুড়ার বর্জনা স্কুলের প্রধান শিক্ষক হিসাবে অবসর নিয়েছেন। শ্রী তপন ওঝা। নমস্কার। এই অনুষ্ঠানের সমায়ত অতিথিগণ, আমার প্রিয়াংশু এবং আমার মাননীয় মঞ্চে আসীন, যে চা খাই তাকে চা দিল। আমি একটা কথা বলি যে প্রিয়াংশু যে কাজটা করেছে, অন্তত দুর্গাপুরের ইতিহাসে এটা তো প্রথম। আমার তো মনে হয় যে এর আগে আমাদের জ্ঞান তো আমি অত দেখিনি। অসাধারণ কাজ, ভীষণ সাফল্য। এটা আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকুক। সে রবীন্দ্রনাথ একটি গানে আছে না, আরো আলো আরো আলো, সে আরো আলো ঢালার কাজটা এখানে শুরু হোক। যেন প্রত্যেক ছেলেমেয়েরা কেমন যেন বিমর্ষ হয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, কেউ যেন সামনে কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই জায়গাটাই দাঁড়িয়ে প্রিয়াংশু হঠাৎ দেখিয়ে দিল, না, একটা আলোর ঝলক আছে, একটা এমন জায়গা আছে যেখানে দাঁড়ালে সবাইকে অনুপ্রেরণা দেওয়া যায়। এই যে চারদিকের অন্ধকারের মাঝখানে একটা আলোর প্রতীক, এই জন্য প্রিয়াংশুকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা কি হলো? আমি একটা এখনই আপনাকে নাম করছি, আমি এখন বলবো ডাকতে, এই বলে জানেন, বিদ্যা দদাতি বিনয়, বিনয়া ইয়াতি পাত্রতাম, পাত্রতা ধনম আপনৌতি, ইয়াদা ধনম তদা সুখম। না, এটা ঠিক ঠিক লাইন নয়, আর একটু ঘুরিয়ে বলা হচ্ছে এরকম যে বিদ্যা দদাতি বিনয়, বিনয়াত ইয়াতি পাত্রতাম, পাত্রতার ধনম আপনৌতি, যথা ধর্ম তদা সুখম। ধনার থেকে ধর্ম আসবে, তদা সুখম। হ্যাঁ, এই জায়গাটা দরকার। বিদ্যা বিনয় দেয়। বিদ্যা সত্যি, বিদ্যা প্রতিটি মানুষকে বিনয়ী করে তোলে। জ্ঞান এমন একটা জিনিস যা প্রত্যেককে বিনয়ী করে। যার প্রবল জ্ঞান সে তত বিনয়ী, সে তত নম্র, সে তত অবনত। যেমন একটা ফল গাছে প্রচুর ফল ফলেছে, যেমন গাছটা অবনত হয়ে যায়, তেমনি যে যত বেশি জ্ঞানী সে তত বেশি বিনয়ী, সে তত বেশি নম্র। আর এই নম্রতাই সৃষ্টি করে তাকে যোগ্য হয়ে তোলার। অহংকার বা ঔদ্ধত্য কাউকে যোগ্য করে তোলে না। যারা ফার্স্ট বয় বলে কলার উঁচু করে, তাদের জীবনে শেষ পর্যন্ত কলার উঁচুটাই হয়, অন্য কিচ্ছু হয় না। কিন্তু যারা ফার্স্ট বয় বলে চুপ করে থাকে, সুন্দর করে জীবনটা চালাতে থাকে, তারাই জীবনে জয়ী হয়। প্রিয়াংশুকে বলবো ও যেন এই জায়গাটা যেন পৌঁছে থাকে, কখনোই নিজের বিনয়ীটাকে কখনো অস্বীকার না করে। বিনয়ী হও, নম্র হও, সুন্দর হও, প্রত্যেকের পাশে দাঁড়াও, এটা একটা বড় কাজ। কিন্তু তার চেয়েও বড় কাজ দেখুন, বিনয় কি করে না, বিনয় যোগ্যতা করে তোলে, যোগ্য সম্পন্ন হয়। এই যোগ্যতা কি করে না, ধন উৎপাদন করে, রাইট? আর ধন কি করে? ধন সুখ আনে? আমার তো মনে করি ধন সুখ আনে না, ধন সুখ আনে না। ধনার ধর্ম, ধন ধর্ম আনে। ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে এমন একটা মানুষের জীবনের এমন একটা কিছু যা তাকে মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করে, একেবারে পাশে, সহানুভূতির সঙ্গে। একটা ইংরেজিতে এক কবিতা আছে, তার নাম জন ম্যাকে। ম্যাকের একটা সিম্প্যাথি বলে কবিতা আছে। সেই সিম্প্যাথি কবিতাতে ম্যাকে বলছেন যে আই লে ইন সরো ডিপ ডিস্ট্রেসড, এ পুয়ার ম্যান, এ passer পাস বাই মি, হি লুকস মি কোল্ড,
He gave me gold, but not a kindly word. আমার দুঃখ চলে গেল, আমি ভালো হয়ে গেলাম। আমি তাকে তারপর তার সোনাটা ফিরিয়ে দিলাম। সোজা হয়ে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে আমি শেষ পর্যন্ত তার সোনাটা ফিরিয়ে দিলাম। আবার একবার আমি অসুস্থ হলাম, গ্রিপ অ্যান্ড পেইন, ভয়ঙ্কর বেদনা দুঃখে পড়ে গেছিলাম। এ পুয়ার ম্যান পাসড বাই মি। তপনজার মূল্যবান বক্তৃতা আমাদের সবসময় বিদ্ধ করেছে, কিন্তু সময়ের অভাব। আমরা আবার কৃতজ্ঞতা জানাই প্রত্যেকটি মানুষকে যারা এখানে আছেন। আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো এই সম্বর্ধনা সভার অনুষ্ঠান। এই অনুষ্ঠান আরো বেশিক্ষণ চললে আমরা খুশি হতাম, কিন্তু আমি বারবার একটি কথাই বলছি, সময় বড় দায়। আমি এখন অনুরোধ করবো অধ্যাপক রবীন ঘোষকে সংক্ষিপ্ত আশীর্বাণী উচ্চারণ করার জন্য। এর পরবর্তীতে ভালোবাসার মানুষ শুধু চক্রবর্তী। ঠিক আছে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय देवी नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापोधारिणे। প্রিয়াংশু জানে এই মন্ত্রগুলি, কারণ প্রিয়াংশু ছোট থেকে আজ পর্যন্ত ওর যত বয়স হলো রোজ এই মন্ত্রগুলো ওকে বলতে হয়, তাই তো প্রিয়াংশু? কারণ রামকৃষ্ণ মঠ মিশনের ছাত্র, ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম করার এই মন্ত্র। প্রিয়াংশু জানে যে যন্ত্র যেমন মাটির তলা থেকে জলকে 10 তলায় উপরে তুলে নিয়ে যায়, মন্ত্র সেই রকম মানুষের নিজ মনকে উপরে তুলে নিয়ে যায়। যার জন্য রামকৃষ্ণ মঠ ও মিশনের ছাত্রছাত্রীরা এই মন্ত্র উচ্চারণ করে নিজেদের মানবিক উন্নয়নকে অটোমেটিক্যালি তারা উঠে যায়। শুধুমাত্র প্রিয়াংশু নয়, প্রিয়াংশুর মতো প্রায় আরো 20 জন, তাই তো তোমাদের বিদ্যামন্দিরে ওর মতো ওই কয়েকজন 100 জন স্টুডেন্টের মধ্যে ওর মতো আরো 20 জন স্টুডেন্ট এরকম রেজাল্ট করেছে। তার মানে প্রতিষ্ঠানটা কেমন? রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন সারা পৃথিবী ব্যাপী যে কাজকর্ম শুধুমাত্র ধর্ম নয়, ধর্মের বাইরে সেবা শুশ্রূষা, শিক্ষা দীক্ষা যে জায়গায় তারা নিয়ে গিয়েছে, প্রিয়াংশু শব্দটার মধ্যেই কিন্তু সেটি আছে। প্রিয়াংশু শব্দের অর্থ হচ্ছে প্রেমের আলো, অংশু মানে হচ্ছে আলো, নবাগত আলো। মানে এই যে আলোর আলো, দুর্গাপুরের আলো, এই যে প্রেমের আলো, আনন্দের আলো, এই হচ্ছে প্রিয়াংশু। আপনারা লক্ষ্য করবেন মৈথিলি ব্রাহ্মণ, মৈথিলিটি কিন্তু সম্ভবত বিহারের মিথিলা নগরের ব্রাহ্মণদের বলা হতো মৈথিলি। মৈথিলির যে এখানে দেখুন ওই মৈথিলি ব্রাহ্মণ সমাজ, তার মাঝে ফুল এবং ওখানে দেখুন ব্রাহ্মণ, তার উপরে সূর্য। লোগোটা লক্ষ্য করুন, যে ব্যানারটা আছে মৈথিলি ব্রাহ্মণ সমাজের যে লোগো, সেখানেই কিন্তু নবাগত সূর্যের একটা প্রতীক, ফুলের একটা প্রতীক, যে ফুল তুমি সুন্দর হও। এই যে সামগ্রিক দিক, এবং আমার মৈথিলি বলতে, মিথিলানগর বলতে একজন কবির কথা মনে পড়ে, তিনি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি তাঁর যে কবিতা, তিনি তো মিথিলার ছিলেন এবং মৈথিলি। বিদ্যাপতি তিনি যখন বলছেন যে আধে জনমহান নিতে গোঙাইলু জরা শিশু কতদিন গেলা নিধুবনে রমণী রঙ্গরসে মাতলু তোহে ভজব কোন বেলা। আমার যদি 60 বছর বয়স হয়, আমি যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমিয়ে কাটাই, অর্থাৎ আমি 30 বছর ঘুমোচ্ছি আর 30 বছর জেগে আছি। বিদ্যাপতির কথা। মৈথিলি সমাজে ব্রাহ্মণদের অন্যতম নিষ্পত্তি হচ্ছেন বিদ্যাপতি। তিনি বলছেন আধে জনমহান নিতে গোঙাইলু জরা শিশু কতদিন গেলা নিভু বনে রমণী রঙ্গরসে মাতলু তোহে ভজব কোন বেলা। অর্থাৎ এখান থেকে যে আমরা শিক্ষাটা পাচ্ছি, যে আমার যদি 60 বছর বয়স হয়, আমি 30 বছর ঘুমিয়ে কাটাচ্ছি, 30 বছর জেগে কাটাচ্ছি, অর্থাৎ তোমাকে ভজনা করার আমার সময় কোথায়? অর্থাৎ এই যে মৈথিলি ব্রাহ্মণ সমাজের ভাবনা, কারণ মৈথিলি ব্রাহ্মণ সমাজের রক্তে আছে জ্ঞান চর্চা, মৈথিলি ব্রাহ্মণ সমাজের মানে মজ্জায় আছে জ্ঞান চর্চা। সেই বিদ্যাপতি আমাদের চৈতন্য পূর্ববর্তী যে কবি চণ্ডীদাস এবং বিদ্যাপতি, সেই বিদ্যাপতির কবিতা কথা এগুলো। ফলে মৈথিলি ব্রাহ্মণ সমাজ এই ছেলেটি মানে প্রিয়াংশুর সঙ্গে আমার আগে ফোনে কথা হয়েছে, ওর সম্ভবত গতকালই দুবরাজপুরে এসছে। ফলে এই যে রামকৃষ্ণ মঠ মিশনের সামগ্রিক চর্চায়
প্রিয়াংশু আজকে এই জায়গায় উঠে এসেছে, এবং আমি চাইবো যে প্রিয়াংশু শুধুমাত্র এখানে আটকে না থেকে মাইক্রোবায়োলজিতে সে 4th র্যাঙ্ক করেছে, গেটে 49 করেছে, এই এই যে র্যাঙ্ক গুলো করেছে, এর পরে জগৎটা আরো মানে ভয়ঙ্কর জগৎ, ভয়ঙ্কর মানে ভয়ানক জগৎ। কারণ এটা তো হয়ে গেল, আমি গেট পাস পেয়ে গেলাম যে আমি আইআইটিতে পড়বো, আমি বা আইআইটি বোম্বে, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি কোথাও হয়তো একটা পড়বে। এরপরে জ্ঞান চর্চাটা আরো বড়, আরো বৃহৎ সমুদ্র, এটা পুকুর, এবারেও গিয়ে পড়বে সমুদ্রে। যার জন্য তার গর্ভধারিণী মা হীরা দেবী এখানে আছেন, তার পিতা চন্দ্রচূড় মহাশয় তিনিও আছেন। এরকম পিতা মাতা আমি তাদেরকেও নমস্কার জানাই, যে এরকম একজন মাতৃগর্ভা এবং রত্নগর্ভা মা, তাকে আমার প্রণাম এবং নমস্কার যে এরকম একজন সন্তান। ফলে আমি চাইবো যে এই সন্তানটি শুধু দুবরাজপুর নয়, আগামী দিনে যেন সারা ভারতবর্ষ তাকে চেনে। এবং আমি তাকে এইটুকুই বলবো, চাণক্যের শ্লোক মাস্টারমশাইরা বলেছেন, আমিও চাণক্যের একটি শ্লোক বলবো যে অলসস্য কুত বিদ্যা অবিদস্য কুত ধনম অলস্য কুত নিত্যম অমিত্রস্য কুত সুখম। অলস ব্যক্তিদের কখনো বিদ্যা হয় না, অলসস্য কুত বিদ্যা অবিদস্য কুত ধনম, যাদের ধন নেই তাদের বিদ্যা নেই, আর যাদের বিদ্যা নেই তাদের কোনো মিথ্যাও হয় না, অমিত্রস্য কুত সুখম, যাদের জীবনে বন্ধু নেই তাদের জীবনে কোনো সুখ নেই। তাই আমি প্রিয়াংশুকে বলবো, প্রিয়াংশুর কাছে আমি প্রিয়াংশুর প্রায় শিক্ষক তুল্য, আমি তাকে ছাত্রের মতোই বলছি যে তুমি আমার ডিরেক্ট স্টুডেন্ট নও, সেটা আমার দুর্ভাগ্য। তুমি আমার ডিরেক্ট স্টুডেন্ট হতে আমি সৌভাগ্যক্রমে বুক খুলিয়ে বলতাম আমার ছাত্র মাইক্রোবায়োলজিতে 4th র্যাঙ্ক করেছে, এটা শিক্ষকের কাছে অত্যন্ত বড় পাওনা। তো রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের সে ছাত্র, আমি চাইবো শুধু সারা দুবরাজপুর নয়, আগামী দিনে তুমি সারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করো। কিন্তু সবসময় আমি একটি কথা বলবো যে নিজে মেপে সংযত হয়ে, এবং যেভাবে তুমি গত 12 বছর ধরে যে অধ্যবসায় করেছো ছাত্রালয় অধ্যয়ন তপ, এই মূল মন্ত্রটি নিয়ে তুমি যে র্যাঙ্কটা করেছো, আগামী দিনে কিন্তু তোমাকে আরো সংযমী হতে হবে। কারণ ওই প্রেমের ফাঁদ পাতা ভুবনে কখন কে ধরা পড়ে কে জানে। ফলে আমাদের এই প্রলোভনের ফাঁদ, নানান রকম প্রলোভন থাকতেই পারে, সে টেকনোলজির প্রলোভন হয়, মানসিক অন্যান্য প্রলোভন মহারাজ বলেছেন। তাহলে এই প্রলোভনের হাত থেকে বেঁচে নিজেকে সংযমী করে একটি জায়গায় তোমাকে যেতে হবে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার জন্মদিন। তিনি ব্যোমকেশ বক্সী লিখেছিলেন, জানো তোমরা, সেই ব্যোমকেশের আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সাহিত্যিকের জন্মদিন। এবং আজকের দিনটাও খুব মারাত্মক, আজ হচ্ছে 16ই চৈত্র। তোমার মনের 16 আনা পূর্ণ হোক, 16 গলা পূর্ণ হোক। ধন্যবাদ, তুমি ভালো থেকো। তিনি বোলপুর থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে আপনার জ্ঞান চর্চার বিস্তৃত হোক, অনেক অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবার নুপুর চক্রবর্তী, নুপুর চক্রবর্তী দুর্গাপুর সভার প্রিন্সিপাল। আরো একটি বিশেষ পরিচয়, উনি একজন ব্লগার, আঞ্চলিক ইতিহাস সংগ্রাহক। উনি একটি ইউটিউব চ্যানেল চালান গঞ্জের কথা, সেখানে আমাদের গ্রামগঞ্জ আলোকিত হয়। উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ। আমার আগে এই বিশিষ্ট ঝড়েরা বলে যাওয়ার পর আমাদের মতো ব্যক্তিদের বলাটা একটা দুঃসাহসিকতা। আমি মৈথিলি ব্রাহ্মণ সমাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, আমাদের বলা হয় ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি, মানে আমিও একজন ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি হিসাবে আমারও একটা আত্মশ্লাঘা যেন কোথাও কাজ করছে। যদিও আমরা জাতি নিয়ে এখন বর্তমান সমাজে যতটা উদ্বিগ্ন ততটা আমরা কাজ করি না এটা নিয়ে, কিন্তু যখন কোন একটি সমাজ, একটি মাত্র জাতি, যে জাতির প্রতিনিধি হিসেবে এত বড় একটি সর্বভারতীয় স্তরে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে, সেই মুহূর্তে তাকে আরো এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে একটি ছোট্ট মফস্বল শহরে তাকে বিশেষভাবে সংবর্ধিত জানানো হচ্ছে, তাতে সেই ধরনের একটি অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে একটি জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে দুবরাজপুর আমাদের এই ছোট্ট শহর, আমাদের প্রাণের শহর, নানান ফুলে ভরে উঠছে। আমাদের
প্রত্যেক বছর বলা যায় যে একাধিক ডাক্তার আমাদের এখানে প্রতিভাবান ডাক্তারের জন্ম হচ্ছে, তারা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। ইঞ্জিনিয়ার ঠিক তেমনই এই নতুন একটি ফুল আমাদের দুবরাজপুরে ফোটার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আশা রাখবো যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায় সেই ফুল যেন ভীষণ কাজের হয়। মানে দিনের শেষে সবাই বলে ইংরেজিতে যে আউটপুট কি পেলাম, অর্থাৎ প্রিয়াংশু আমাদের এই দুবরাজপুর শহরের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের এই সমাজের জন্য কতখানি কাজ করতে পারবে বা করবে, সেইটা আমাদের দেখার এবং আমাদের অনুরোধ যে অবশ্যই যতটাই উঁচুতেই উনি উঠুন বা ও উঠুন, মাটিতে যেন পাটা থাকে, আমরা যেন তার সুফল ভোগ করি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। কৃতজ্ঞতা মহাশয়কে। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের মধ্যে হাজির আছেন আকাশবাণীর প্রসার ভারতীর সংবাদদাতা শ্রী শম্ভুনাথ সেনকে সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত আশীর্বাণী উচ্চারণ করবার জন্য অনুরোধ করছি। এরপরে আজকের যে সভা, 4 জনীয় সভা, সেই প্রিয়াংশু এবং তার জননী ইরা মিশ্র, এরা দুজন, প্রিয়াংশু তার কথা বলবে, আমরা প্রিয়াংশুর কথা শুনবো। আমাদের মৈত্রী ব্রাহ্মণ সমাজের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার এসপি মিশ্র, তিনি সভা শেষ করবেন এবং সমাপ্তি সঙ্গীত গাইবে সুচিস্মিতা আয়োজন। আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, একটি ভালোবাসার মানুষকে ধৈর্যচ্যুতি হয়ে গেছে নাকি? না, তাই করি নাই। আর এবারে তো আপনি প্রিয়াংশু শুনছিলাম, প্রিয়াংশু আমাদের কাছে মিছিলের বিপরীতে হাঁটা গেল একটি মানুষ। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যখন আফসোস করছি, শিক্ষার হাল নিয়ে দেখবেন কখন পত্রিকায়, গতকাল একটি পত্রিকায় শিক্ষকরা আবেদন জানিয়েছেন যে শিক্ষা যেন শিক্ষার মতো হয়, তেমন জায়গায় দাঁড়িয়ে শিক্ষা লাভ করে প্রিয়াংশুর কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমরা জানি প্রশংসা এবং ভালোবাসা প্রত্যেকটি মানুষের খাদ্য এবং জলের মতো প্রয়োজন। সত্যি আমরা চাই প্রিয়াংশু আজ প্রশংসা ছিল, প্রিয়াংশু আগামী দিনে আরো যে ভালো রেজাল্ট করবে, আমাদের এই বক্তব্য, সবার বক্তব্য তাকে উজ্জীবিত করবে, এ আমার বিশ্বাস। সবাই ভালো থাকুন, আমাদের সবার ভালো ভাবনা যেন মিলেমিশে এক হয়ে যায়। ধন্যবাদ। অভিনন্দন শম্ভুনাথ সেন তার ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের ডাকে সাড়া দেয়, এর জন্য আবার কৃতজ্ঞতা জানাই। এবার প্রিয়াংশু এবং প্রিয়াংশুর মা ইরা মিশ্র, আমরা প্রিয়াংশুর কাছে প্রিয়াংশুর কথা জেনে নেব। অনুষ্ঠান প্রায় শেষের পথে, সভাপতির ভাষণ এবং সমাপ্তি সঙ্গীত। মায়ের ভূমিকা যে কি সেটা তো আর বলবার না। আমরা প্রত্যেকেই আমাদের মায়ের জন্য জননী জন্মভূমি সর্বাধিক করিয়াছি। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও গরিমান্বিত। চেতন ভাগবত এই সময়ের অন্যতম ইংরেজি স্টোরি টেলার, একটি উপন্যাস তিনি উৎসর্গ করেছিলেন তাঁর স্ত্রীকে। সেই উৎসর্গের লাইনটা আমার মনে পড়ছে, টু মাই বিউটিফুল ওয়াইফ হু গেভ মি টুইন উইথ এ লিটল হেল্প ফ্রম মি। একটি সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের যে ভূমিকা, সেটা ভাষায় বলে বোঝানো নয়। এখন প্রিয়াংশু বলবে তার কথা, সঙ্গে থাকবে তার মা। আমি জানি না প্রত্যেকে মাইকের সামনে বলতে উৎসাহী হন না, অস্বচ্ছন্দ বোধ করেন, তবুও এরা দেবীকে অনুরোধ করবো 2-4টে কথা বলবার।
প্রথমেই মৈথিলী ব্রাহ্মণ সমাজ কর্তৃপক্ষকে এরকম একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে তাতে আমন্ত্রণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আমি দুবরাজপুর শহরেই একটা বেসরকারি স্কুলে প্রথম প্রাথমিক স্তরের পড়াশুনো শেষ করি আনন্দধারা শিশু নিকেতন থেকে। তারপর আমি 2013 সালে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়াতে চান্স পাই। ক্লাস 5 থেকে সেখানেই পড়াশুনো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর। তারপরে 2022 সালে আমি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুর মঠে মাইক্রোবায়োলজি বিভাগে স্নাতক স্তরের পড়াশুনো করার সুযোগ পাই এবং ভবিষ্যতে আমার ইচ্ছে আছে আগামী দিনে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স যে সমস্ত সেসব বিষয়ে রিসার্চ করার। এবার এই যে পরীক্ষাগুলি যেগুলি কথা আপনারা শুনলেন, এগুলির জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন ফেজ শুরু হয়েছিল গত দীর্ঘ 1 বছর ধরে এবং সবার মতন সবার জীবনে যেরকম বিভিন্ন রকমের নেগেটিভিটি বিভিন্ন ধরনের থেকে থাকে, তেমনি আমারও ওরকম সমস্যা ছিল কিছু। যেহেতু আমি একটা জেনারেল কাস্টের স্টুডেন্ট, প্লাস অত ভালো পড়াশোনায় ছিলাম না, স্কুল লেভেল থেকে কখনোই খুব ভালো পারফর্ম করার সুযোগ পাইনি। এরকম একটা জায়গায় এসে সর্বভারতীয় স্তরে যেখানে আমি দাদাদের কাছে শুনছি যে আমাকে 1 থেকে 100-র মধ্যে র্যাঙ্ক করতে হবে, না হলে আমি এমএসসিতে ভালো কোথাও পড়ার চান্স পাবো না, সেখানে দাঁড়িয়ে প্রথমত যে জিনিসগুলো কাজ করে যে নেগেটিভিটি, যে আমি আদৌ পারবো কি, আমার মধ্যে কি আদৌ সেই পোটেনশিয়ালিটিটা আছে। তা আমরা সেখানে দেখেছিলাম যে আমাদের সিনিয়র যে সমস্ত দাদারা, তারা আমাদের ওখানে থেকেই তারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারছে এবং সেটাই আমাদের কাছে একটা বিরাট বড় ইন্সপিরেশন ছিল। এছাড়াও যে সমস্ত জিনিসগুলো মাথায় কাজ করে, যে ভয় হয়, যে জিনিসগুলো বাবা মা একটা বিরাট বড় ভরসা জুগিয়েছিল, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছিল। প্রফেসররা বা মহারাজরা যারা ছিলেন তারা বিভিন্নভাবে প্রত্যেকের সহযোগিতা করেছিলেন এই প্রতিকূলতাকে ছাড়িয়ে এগিয়ে যেতে। এবং আমি সবশেষে বলতে চাই যে আমার এই যে সাফল্য, এটা আমার একার নয়, আমার বাবা মা মাস্টারমশাই যারা ছিলেন, যাদের কাছে পড়ে এসেছি এতদিন অবধি, প্লাস প্রফেসররা যারা ছিলেন, মহারাজরা, প্রত্যেকেই এটার অংশীদার। আমার কাঁধে একটা বিরাট বড় দায়িত্ব ছিল, আমার মুখ্য দায়িত্ব ছিল, সেটা আমি পার করার যথাযথ চেষ্টা করেছি। আমার দিক থেকে যতটা করা যায় আমি নিজে অনেস্ট থেকে ডেডিকেটেডলি পড়াশুনো করেছি, বাবা মা ভরসা জুগিয়েছে, আর বাকিটা ছিল ঈশ্বরের হাতে। তো এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই সভা জন্য মৈথিলী ব্রাহ্মণ সমাজকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আজকে আমার ছেলেকে এখানে রাখার জন্য। আমার ছেলে গত 2013 সাল থেকে ক্লাস 5-এ ভর্তি হয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এবং সেখানে 12 বছর পড়াশোনা করে। সেখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে তারপর বেলুর বিদ্যা মন্দিরে মাইক্রোবায়োলজি নিয়ে ভর্তি হয়। পড়াশোনায় মোটামুটি ছিল, কিন্তু ওর চেষ্টা ছিল অন্যরকম, মানে চেষ্টাটা কিন্তু ও চালিয়ে গেছে। এটাই বাবা মা হিসাবে আমাদের ওর কাছ থেকে বিশেষ পাওনা। আর আজকে যে ও রেজাল্ট করেছে তার জন্য আমরা খুব খুশি। আজকে সারা দুবরাজপুরের মানুষ তার খুশিতে পঞ্চমুখ। আমরাও চাই ও আরো এগিয়ে যাক, দেশের ভবিষ্যৎ এবং আমাদের দুবরাজপুরের যাতে এই মানুষ হয়ে ওঠে, এটাই ঈশ্বরের কাছে কামনা।
অজস্র ধন্যবাদ মা প্রিয়া দেবীকে। এখানে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে গিয়ে আমি উপস্থিত শিল্পীদের মুখের দিকে তাকাচ্ছি মায়ের দিকে, মায়ের চোখ ছলছল করছে, এটাই বলে আনন্দাশ্রু। প্রিয়াংশুর কাছে আমাদের সমবেত আদেশ, হ্যাঁ আদেশ, কারণ আমরা বয়োজ্যেষ্ঠ পুত্র ছিল। এই আনন্দাশ্রু যেন মাকে চিরজীবন দিয়ে থাকে প্রিয়াংশু। প্রসঙ্গত উল্লেখযোগ্য প্রিয়াংশুদের যে পরিবার, সেই পরিবারের একটি উজ্জ্বল ছাত্র ছিল দেবাশিস মিশ্র। তিনি এই কলাকে শেখাচ্ছিলেন। এই লিগ্যাসি প্রিয়াংশু বহন করছে, এরপরেও বাহিত হবে। এবার আমাদের এই অনুষ্ঠানের সভাপতি, মৈত্রী ব্রাহ্মণ সমাজের সভাপতি ডাক্তার এস.পি. মিশ্র, তিনি তার আশীর্বাণী উচ্চারণ করবেন এবং শেষে সুস্মিতা ওঝা তার গান নিয়ে আজকের এই সম্বর্ধনা সভা অনুষ্ঠান শেষ করবেন। ডাক্তার এস.পি. মিশ্র কোন ভূমিকার অপেক্ষা রাখেন না তিনি। আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা প্রণাম জানাই। দুবরাজপুরের যে কজন মানুষকে আমরা এখানে দেখছি তারা প্রতিনিধি মাত্র। দুবরাজপুরের প্রতিটি মানুষ আজ প্রিয়াংশুর উজ্জ্বল পদক্ষেপে গর্বিত, এটা আমরা বুঝতে পারছি, বুঝেছি। দুটো কথা না বললেই নয়, প্রিয়াংশু কিন্তু খুব সাধারণ বাড়ির ছেলে। এর দাদুকে হয়তো আপনারা চিনবেন, শিবুদা। তার ছেলে চাঁদ চন্দ্রচূড় মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করে। মা সম্ভবত অঙ্গনওয়াড়ি করেন। এইরকম একটা সাধারণ বাড়ির ছেলে, ওর মা মানে চন্দ্রচূড়ের মা সম্পর্কে আমার মামাতো দিদি হন। তো আমি প্রায় যেতাম, ভাইফোঁটা নিতে তো যেতামই, তারপরে দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন, আমি প্রায় দেখতে যেতাম। কিন্তু তাদের সাথে সবসময় দেখা হতো না। ওর ছেলেটি যখন থাকতো ওর সঙ্গেও আমার প্রায় দেখা হতো না। ও নিজের রুমে ওর কম্পিউটার নিয়ে পড়াশোনা, বইপত্র এসব নিয়েই থাকতো। আমি তখন থেকে ভাবতাম যে ছেলেটার অদ্ভুত টেনাসিটি আছে, অদ্ভুত একটা ধৈর্য আছে, এটা কিছু করার একটা প্রচেষ্টা আছে। চাঁদ আমাকে কথায় কথায় একদিন জিজ্ঞেস করছিল যে ছেলেটা মোটামুটি পড়াশোনায় খারাপ না, তো ডাক্তারি করলে কেমন হয়। ডাক্তারদের যা অবস্থা এখন, তো মোটামুটি পান গুটকার মতো ডাক্তারদের নাম সব জায়গায় লাইট পোস্টে আর পানের দোকানে এখানে ওখানে ঝোলে। খুব গৌরবময় আমার মনে হয় না, ব্যতিক্রম ছাড়া। তো ও যা করতে চায়, ওর যেখানে নেয় সেখানে যাওয়াই ভালো। যখন ও বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি এই নতুন স্ট্রিম গুলোর কথা শুনলাম তখন আমার ভালোই লাগলো। তবে প্রিয়াংশুকে আমি একটা কথা বলি, এর আগে অনেকেই বলেছেন তুমি আরো বড় হও। বড় হও মানে লম্বাতে আর কত বড় হবে জানি না, পড়াশোনা আর অনেকটাই করতে হবে, পাটা যেন মাটিতে থাকে। ভুলে যেও না দুবরাজপুর তোমার জন্মস্থান, পিতৃভূমি, খুব ছোট শহর। অনেক কিছু না পাওয়া নিয়ে আমরা বেঁচে আছি, অনেক কিছু পাওয়ার আশায়। এগুলো যেন তোমাদের মতো কৃতি ছাত্রের হাত দিয়ে, তোমাদের মতো কৃতি ছাত্রের মাধ্যমে দুবরাজপুরের তথা পশ্চিমবঙ্গের তথা বীরভূমের তথা সারা ভারতবর্ষের বা হয়তো সারা পৃথিবীর মানুষ কিছুটা উপকৃত হয়। একটু আগে স্বামীজি মহারাজ বলছিলেন যে ভারতবর্ষের কৃতি সন্তানরা সারা বিশ্বে ছড়িয়ে আছে। এই করোনা কালে ভ্যাকসিন আবিষ্কার থেকে আরো অনেক কিছু আছে। যাই হোক, এরকম একটা লাইনে ও যাচ্ছে, আমরা আশা রাখবো ও কিছু করে দেখাবে। কিন্তু যাই করুক, নিজের মনুষ্যত্ব যেন বজায় থাকে।
মাস্টারমশাইরা বলেছেন শত প্রলোভনে তুমি বিচলিত হবে না, মনে রাখবে তোমার উদ্দেশ্যের কথা এবং উদ্দেশ্য স্থির রাখবে, উদ্দেশ্যে নিজেকে স্থির রাখবে। স্বামীজি শ্রীরামকৃষ্ণ ঠাকুর, মাতা সারদার তৎসহ তোমার জন্মদাতা এবং সমগ্র দুবরাজপুরবাসীর আশীর্বাদ তোমার সঙ্গে আছে। বিশেষ কিছু বলার নেই, বাকিটা নিজের উপর নির্ভর করে। তুমি বড় হয়েছো, বড় হবে। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করতে চাইছি না। আমার ব্যক্তিগত তরফ থেকে আমি একটা মসি ভর্তি ওসি ওর হাতে দিতে চাইছি। এই ওসি যেটা আমি ওর হাতে তুলে দিতে চলেছি, এ সর্বশক্তিমান। এই ওসি দিয়ে পৃথিবী জয় করা যায়। সেই জয়ের ক্ষমতা ওর মধ্যে জন্ম নিয়েছে। এটা আরো বিকশিত হোক, মানব সমাজের কল্যাণে লাগুক, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘায়ু হোক, এই আশীর্বাদ করি। ধন্যবাদ। শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমি চেম্বার থেকে বারবার ফোন করছি। আমরা এই সাধারণ আমি যাই, এবার শেষ করব। অনেকবার ফোন করছি। আমি আবার প্রণাম জানাই মহারাজকে, শ্রদ্ধেয় শিক্ষক স্যার, শিক্ষককে, তপন ওঝাই এবং আপনাদের প্রত্যেককে। হ্যাঁ, আপনাদের এই উপস্থিতি আমাদের এইটা নিয়েই চলে যাচ্ছে, ঠিক আছে, গৌরবান্বিত করেছে, আমাদেরকে ধন্য করেছে। হ্যাঁ, এই উপস্থিতি আমরা আমাদের আগামী অনুষ্ঠানে আশা করি। এবার গান দিয়ে অনুষ্ঠান শেষ হবে। শেষ গান সমাপ্তির সঙ্গে গাইবে সুচিস্মিতা ওঝাই। আকাশ জুড়ে শনিল ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শনিল ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শনিল ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে আমার লালার দিল ছুঁয়ে, সে নাম খানি শান্তি হারাইবে ধুয়ে। আপন আমার আপনি মোরে লাজে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শনিল ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শনিল ওই বাজে, ওই বাজে। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই। আজকের সম্বর্ধনা সভার অনুষ্ঠান এখানে শেষ হলো। আমাদের সমবেত মঙ্গল কামনায় প্রিয়াংশু দীর্ঘজীবী হোক, প্রিয়াংশুর গবেষণা মানব কল্যাণে নিয়োজিত হোক, প্রিয়াংশু পরিবার, প্রতিবেশী, সমাজ, রাজ্য, রাষ্ট্র ও আন্তর্জাতিক হয়ে উঠুক। ধন্যবাদ। উপস্থিত সুধীজন ও বিজ্ঞজনদের জানাই মৈথিলী ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং আসন্ন
বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ আমরা এখানে এসে জড়ো হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে। আমাদের দুবরাজপুরের একটি সন্তান ভারতীয় উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার যে পরীক্ষাগুলি রয়েছে সেই দুটি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উজ্জ্বল সাফল্যের সঙ্গে প্রথম সারির দিকে স্থান অধিকার করেছে আমাদের আদরের প্রিয়াংশু মিশ্র। সর্বভারতীয় ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য জ্যাম, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স, এই জ্যাম পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে প্রিয়াংশু 49তম স্থান অধিকার করেছে এবং আরেকটি পরীক্ষা গেট পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছে সর্বভারতীয় ক্ষেত্রে। দুবরাজপুরের এই উজ্জ্বল সন্তানকে মৈথিলী ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা আজ সম্মানিত করবার মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসে জড়ো হয়েছি। আমরা আজকে সম্মানিত করব প্রিয়াংশুকে। প্রিয়াংশুর পিতা চন্দ্রচূড় মিশ্র, মা হীরা। এই অনুষ্ঠানের সভাপতি মৈথিলী ব্রাহ্মণ সমাজের সভাপতি ডাক্তার এসপি মিশ্র। আমি ডাক্তার এসপি মিশ্রকে মঞ্চের সামনে যে আসন আছে সে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের ডাকে সাড়া দিয়ে এই শহরের বিশিষ্ট মানুষরা এসে হাজির হয়েছেন, আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে আছেন দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ। স্বামী সত্য শিবানন্দজি মহারাজকে আমি মঞ্চের সামনে যে আসন পাতা আছে সেখানে আসতে অনুরোধ করছি। শ্রদ্ধেয় শিক্ষক শ্রী চণ্ডীদাস দত্ত, যিনি আমার শিক্ষক, আমাদের অনেকের শিক্ষক, দুবরাজপুরের বহু মানুষের শিক্ষক শ্রী চণ্ডীদাস দত্তকে মঞ্চের সামনে আসনে আসার অনুরোধ করছি। আমাদের কাছে প্রত্যেকেই বিশেষ অতিথি সম্মানে এবং প্রতিটি মানুষই নিজ নিজ ক্ষেত্রে একক, অনন্য, কিন্তু সময় ও স্থান আমাদের কাছে বড় বাধা। আমরা সামনের যে আসন রয়েছে সে আসন সংখ্যা সীমিত, আমরা সবাইকে ডাকতে পারছি না, কিন্তু প্রত্যেকেই আমাদের কাছে অত্যন্ত সম্মানের এবং আদরের। আমাদের মধ্যে আরো যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের নাম আমি করছি না, তবুও যে নামগুলো করতেই হয় সেটা হচ্ছে অধ্যাপক রবীন ঘোষ, উনি মেজিয়া সরকারি কলেজের বাংলার অধ্যাপক আছেন। সত্যানন্দ শিশু ভারতীর প্রিন্সিপাল নুপুর চক্রবর্তী, উনি আঞ্চলিক ইতিহাস সংগ্রাহক, ব্লগার, আরো অনেক গুণ আছে তার। এছাড়া আছেন এই শহরের আরো বিশিষ্টজন মানুষ এবং মৈথিলী ব্রাহ্মণ সমাজের অন্যান্য সদস্যরা। আমরা অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শুরু হবে সভাপতির সঙ্গীত দিয়ে। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে সুচিস্মিতা ওঝা।